কি গন্ধ। Hi everyone, welcome back to my channel. Also welcome to a brand new video. সকাল থেকে ভেবেছিলাম আজকে একটু পড়তে বসবো এবং স্টাডি ব্লগই করব, কিন্তু ওই যেরকম ভেবেছি সেরকম কিছু হয়নি। তার কারণ হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশনে একটু সমস্যা হচ্ছিলো। মানে আমার স্বাদ সামনে এই মাসেই আর কি, 7 মাসে যে স্বাদ হয় সেটা এই মাসেই আছে, কিন্তু আমাদের একটু ক্যালকুলেশনে বাংলা মাস ধরে করে, ইংলিশ মাস ধরে করে না, এরকম জানতাম না। তো একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে, তো সেটা আজকে হবে, ঠিক আছে। কালকে জানতে পেরেছি আর সেটা আজকেই দেখলাম লাস্ট ডেট। মানে একটা অদ্ভুত কোইন্সিডেন্স, আজকে সেটা লাস্ট ডেট এবং সেই জন্য বাড়িতে একটুখানি ওই এখনও কাজ চলছে। আজকে এখন কারেন্টের কাজ করতে এসছে। যাই হোক, মানে একটু তাড়াহুড়ো করেই বলছি, কারণ আবার ড্রিল মেশিন শুরু করে দেবে, তো আমি স্টার্ট করতে পারবো না। তো সেই অনুষ্ঠানটা আজকে একটুখানি নিয়মটা জাস্ট হবে, আর ফার্দার যা কিছু সেগুলো মানে ওই লোকজন আসা যাওয়া সেগুলো সবটাই পরে হবে। আজকে ওই জাস্ট একটু খাওয়া দাওয়া, মানে আমাকে যে গুছিয়ে দেওয়া ব্যাপারটা আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি না, কারণ আমার কনসেন্ট্রেশনের মানে ড্রিল মেশিনের উপর রয়েছে। তো সেটা আজকে হবে। এখন 12টা বাজে, আমি এখন ব্লগটা স্টার্ট করেছি কারণ নতুন জামাকাপড় পরতে হবে। তো এখন খুঁজছি আলমারিতে কী কী নতুন আছে, সব তো বের করেছি, সবই নতুন পেয়ে গেছি লাকিলি। যাই হোক, চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। শাড়ি নতুন অনেকগুলো থাকলেও যেটা সমস্যা সেটা হচ্ছে ব্লাউজে, আর তার সাথে ম্যাচিং করে তো কিছুই হচ্ছিল না। ব্লাউজও নতুন ছিল, কিন্তু সেগুলো আবার মানে শাড়িটা হয়তো একটু গোল্ডেন টাচের উপরে আর ওটা হয়তো কটনের, এই করে করে আমি ঠিক ম্যানেজ করে উঠতে পারছিলাম না। তারপর অনেক খুঁজে এই একটা ব্লাউজ আমি কিনেছিলাম আগের বছর যখন গড়িয়াহাট গিয়েছিলাম ময়ূর সাথে, সেরকম ওই সময়টা মানে গড়িয়াহাট থেকে কিনেছিলাম, তাও 1-1.5 বছর হয়ে গেছে। তো এটা পরা হয়নি, তো সেটাকে একটু অল্টার করব। আর সমস্ত কিছু বের করে নিয়েছি, কী কী পরবো একটু গোছাতেও সময় লেগে যায়, তো আমার একটুখানি এগুলো গুছিয়ে টুছিয়ে নিতে সময় লেগে গেছে। শাখা পলা চুড়ি আর বাড়িতে যেটুকু গয়না আছে এই মুহূর্তে সেগুলো দিয়েই ভেবেছি সেজে নেব। আলতাও পরবো ঠিক করেছে, কিন্তু আমি তো এখন ঝুঁকে অতটা পরতে পারি না, তাই আমি শুরু করেছিলাম, কিন্তু পরে মা আমাকেই পরিয়ে দিয়েছে আলতাটা। আলতাটা পরতে আমার বেশ ভালো লাগে। ছোটোবেলায় আমরা মনে পড়ে যে খুব ডিজাইন করে পরতাম। আগে বৃহস্পতিবার করে যেটি যখন পরতো, মাও পরতো, অনেক আগের কথা বলছি, তখন ওই আলতা দিয়ে আমরা দেশলাই কাটি দিয়ে ডিজাইন করে করে পরতাম। যাই হোক, এবার সাজগোজের পালা। এখন এত হাঁপিয়ে যায় কি বলবো, মানে একটু কিছু করলেই হাঁপ লাগে। শাড়িটার সাথে মনের মতন ব্লাউজ পাইনি নতুন। যাই হোক, যেটা আছে সেটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছি, মন্দ লাগছে না। আর হুট করে মানে কয়েক ঘন্টার মধ্যে যেহেতু সব কিছু ঠিক হয়েছে, তার মধ্যেও যাদের বলতে পেরেছি পাড়ার কিছু দিদি বৌদিরা কাকিমারা এসেছে, আমার কাকিমা ঠাকুমা এসেছে, মানে সেটাই অনেক আমার মনে হয়েছে, কারণ 1 ঘন্টার মধ্যে বলার মধ্যেই তারা এসেছে, এটাই যথেষ্ট। আর দ্বিতীয় হচ্ছে এই সাধের অনুষ্ঠানটা নিয়ে আমি একটু বলি। যে কোনো সাধের অনুষ্ঠান মানে যেটার পারপাসে হয়, তো আমার একটুখানি দ্বিমত ছিল এটাতে। আমি শুরুতে নাই বলেছিলাম, যখন আমার 5 মাসেও হয়েছিল তখনও বলেছিলাম যে সাধের অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, কারণ অতীতে যেই কারণে হতো বর্তমানে সেই কারণগুলো কোনোটাই যেহেতু নেই, তাই সাধের অনুষ্ঠানের কোনো তাৎপর্য বর্তমানে নেই। তবে প্রত্যেকটা মানুষেরই নানান রকম ইমোশান জড়িয়ে থাকে, তাই সবার কথা ভেবেই আমি রাজিও হয়ে গেছি এবং আমি এটাকে একটা আনন্দের অনুষ্ঠান হিসেবেই দেখেছি এবং আগামী দিনেও আমি সেইভাবেই দেখব, যে সাজবো গুজবো খাওয়া দাওয়া করবো, ব্যাস। এখানে রেডি হতে হতেই দেখতে পাচ্ছ আবার মানে এত হাঁপ লাগছে, পিঠে যন্ত্রণা করছিল। যাই হোক, একদিকে কারেন্ট নেই, একদিকে আলো জ্বলছে, একদিকে জ্বলছে না ঘরের, এই জন্য একটু অন্ধকার অন্ধকার এসেছে ভিডিওটা। কারণ আমি চাইছিলাম আমার এই সাজার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর টিটু পুরো বাজার জুড়ে ফুল পাচ্ছিলই না, এখন একদমই মার্কেটে ফুল নেই, কিন্তু তবুও খুঁজে খুঁজে একটুখানি সাদা ফুল নিয়ে এসেছে, তো আমি সেটাই মাথায় লাগিয়ে নিয়েছি। এবার গয়নাগুলো পরলেই সাজটা কমপ্লিট হয়ে যাবে।
খুব মিনিমালি সেজেছি আর শাড়ির রঙটাই এতটা ভালো লাগছিল যে না সাজলেও মনে হচ্ছিলো যেন বেশ সুন্দর একটা ডিউই ব্যাপার রয়েছে শাড়ির রঙটার মধ্যেই। তাই আমি একটু সামান্য কিছু গয়না পরলাম আর চুলটাকে একটু খোপা করে নিয়েছি। আর এত কম সময়ের মধ্যেও কিন্তু বেশ সুন্দর করেই সব কিছু আয়োজন হয়েছে, সবাই মিলে বেশ খুব সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কোনো কিছুতেই একটুও মনে হচ্ছিল না যে এটা জাস্ট এই 2 ঘন্টা আগে ঠিক হয়েছে, হুট করে হচ্ছে, একদমই মনে হয়নি। এখানে মা আশীর্বাদ করছে, তারপরে এক এক করে সবাই করবে। সবই একটুখানি নিয়ে নিয়ে শুকিয়ে সর্বনাশ টুকায়ের অবস্থা দেখো পড়ে না যায় না পারবে। তো আগে যাকে দেখলে সেটা আমার ভাই, ও সব কিছু রিচুয়ালস ছিল শুকিয়ে শুকিয়ে 3 বার ফেলতে হবে সব খাবারগুলো, তো সেটাও বুঝতে পারছিল না। বেশ মজাই হয়েছে। এখন দিদা আশীর্বাদ করছে আর তারপরে পরপর সবাই করবে। দাঁড়া ছবি তুলে নিয়েছো। অলরাইট, এইসব কিছু শেষ হলো রিচুয়ালসগুলো। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার আজকে, আর আমি একদম সময় পাইনি রেডি হওয়ার। দেখলেই তোমরা কীভাবে রেডি হলাম। তখন অলরেডি সবাই চলেও এসেছিলো আশীর্বাদ করবে বলে। তার মধ্যে তো কারেন্ট অফ করে রেখেছিল হাফ, মানে ওই দিকের ঘরের লাইট জ্বলছিল না, এদিকের একটা লাইট জ্বলছিল। তো সেইভাবেই রেডি হয়েছি, মোটামুটি হালকা আর পাতলার মধ্যে যতটা হওয়া যায়, যাতে ছবিগুলো ভালো আসে। আমি সেই জন্য সবসময় আমি একটুখানি পরিপাটি করে থাকতে ভালোবাসি। আমি খুব একটা মানে ওরকমভাবে আমি থাকি না, আমি একটুখানি সবসময় পরিপাটি করে গুছিয়ে থাকতেই ভালোবাসি। সেই জন্য একটুখানি সাজলাম। যাই হোক, 22 তারিখের অনুষ্ঠানে বেশি সাজবো। এখনও আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমি কাউকে এখনও অ্যাপয়েন্টই করিনি, মেকআপ আর্টিস্ট কাউকে বলাই হয়নি। আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে এই মাসেই অনুষ্ঠানটা যে বলবো। যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। আর একসাথে অনেক রকমের কাজ চলছিল বাড়িতে, আর সেই জন্যই কি বলতো অনেক দিন ধরে কাজ চলছে। কাঠের কাজ তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, আজকে চলছে হচ্ছে কারেন্টের কাজ। মোটামুটি ফ্যান লাইট এগুলো লাগানো হয়ে যাবে। তারপরে ওয়ার্ড্রপটা তোমাদের ভালো করে দেখাবো, পুরো সবটা হয়ে যাক। রং তো হয়েই গেছে, আজকে যে পাখা লাগানো হয়ে গেছে, সন্ধ্যের দিকে ভিডিওটা আমি করেছি। দুপুরে ওই সব কাজগুলো চলছিল। এই যে ড্রেসিং টেবিলে লাইটটা লাগানো হয়েছে, কিন্তু এটা না পেছন দিক থেকেও একটা লাইট লাগানো হবে, ওইটা আনা হয়নি, ওইটা কাল হবে। এই যে ওয়ার্ড্রপের লাইটগুলো লাগানো হয়ে গেছে, এগুলো আমি ওয়ার্ম লাইট লাগিয়েছি। আর ড্রেসিং টেবিলেরটা কুল টোনের লাগিয়েছি। এটাতে আমার মনে হলো ওয়ার্ম লাইটটা লাগালেই ভালো লাগবে। সুইচ বোর্ডটাও আজকে লাগিয়ে দিয়ে গেছে। সবই মোটামুটি কারেন্টের কাজ কমপ্লিট। সন্ধ্যের পরে আর সেইভাবে ব্লগ করার মতন এনার্জিও ছিল না, ভালোও লাগছিল না আসলে শরীরটা। আজকের ব্লগটা তাই আমি খুব বেশি বড় করছি না। স্কিন কেয়ার করে নিয়েছি, জাস্ট কুমকুমা দিয়ে যে অয়েলটা ওইটা অ্যাপ্লাই করেছি। বেশ ভালো, আমি তো বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। অনেকদিন ব্যবহার না করে সেটা কি বলতো রিভিউ দেওয়া যায় না, সেই জন্য তখন তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে, আমি বলিনি। তো এখন আমার মনে হচ্ছে যে আমার স্কিনে কোনো রকম ব্রেকআউট দেয়নি। আমি বেশ অনেক দিনই মাখছি, 1 মাস তো হয়ে গেছেই যে আমি ইউজ করছি কুমকুমাদি থাইল্যান্ডটা। তো এখন তোমরা মানে আমার রিভিউটাই শুনতে পারো, এটাই হলো ব্যাপার। এনিওয়ে, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।